This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ বলছে ও করবে আর ও বলছে এ করবে। আবাসন দপ্তর ও কলকাতা পুরসভার মধ্যে দড়ি টানাটানি যে এখনো গলফ গ্রিনের বড় অংশে তৈরি হলো না নিকাশি নালা। কলকাতা পৌরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলফ গ্রিনের ওই ৪৮.০৮ একর জমিতে আছে ২৫০০ ফ্ল্যাট। ১৫ থেকে ১৮,০০০ বাসিন্দা থাকেন। পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি সামনে আনেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, কিন্তু সেখানে মেয়র ফেরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন ওই এলাকার কাজের দায়িত্ব পুরসভার নয়, আবাসন দফতরের। পুরসভার নিকাশি বিভাগের দাবি ওই এলাকায় নির্মাণে ছাড়পত্র দেয় আবাসন দফতর। পুরসভার অনুমতি নেওয়া হয় না, পাল্টা আবাসন দফতরের দাবি তাদের দায়িত্ব আবাসন তৈরি করা, নিকাশির কাজ নয়। দুই দফতরের টালবাহানায় তিতিবিরক্ত এলাকার বাসিন্দারা। টিটু থেকে আমি আছি, একদম সুপারিশ সিস্টেম যদি না থাকে না সর্বনাশ। ইন স্পাইট অফ তপন দাশগুপ্তর এফার্টস, তার সত্ত্বেও যেহেতু ড্রেনেজটা নেই, আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। টানাপোড়েনের মধ্যে পড়ে আমরা সাধারণ মানুষরা সত্যি সাফার করি। যেটা একটা এক্সাম্পল দিলাম ড্রেনেজটা, আরেকটা হচ্ছে যে রাস্তাঘাট রিপেয়ার নিয়েও একটা টানাপোড়েন হয়। এই বছর দশেক হলো জল এখন মাঝে মাঝেই দাঁড়িয়ে যায়। আগে যেমন প্রচণ্ড এক্সটেন্সিভ রেন হলে সেটা হতো, কিন্তু এখন সামান্য বৃষ্টি হলে পরেই আমরা দেখি এই জায়গাটায় জল জমে যায়। একদম জল জমে যায় মানে একদম সাগর হয়ে যায়, একদম এত জল। এটা একমাত্র আনগেটেড কমিউনিটি, সেখানে কলকাতা পুরসভা থেকে কাজ করাতে পারে হাউজিং বোর্ডকে বলে কলকাতা পুরসভা। আমাদের সার্কেল কমিউনিটি আমি বললামও, যেটা এখন দেখা যাক রাস্তাঘাট রিপেয়ারিং হচ্ছে না দীর্ঘদিন, সেই ব্যাপারগুলো এখন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যেহেতু হাউজিং মিনিস্টার, ওনার কাছেও তুলে ধরব। ড্রেনেজ কানেকশন আছে যেটা করেছিলেন হেলথ, মানে যখন দিদেন হাউজিং ডিপার্টমেন্ট, এবং ওগুলো সব ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হাউজিংয়ের সব কটায়, যেটা কেএমসির আন্ডারে আছে। আমি কারোর কম্পাউন্ডের ভেতরে গিয়ে আমি সার্ভিস দিতে পারি না। সুতরাং হয় উনি অফিসিয়ালি সব কিছু দিয়ে দেবেন হাউজিংকে, শুধু লাইবিলিটিস না, তার সাথে অ্যাসেটটাও দিতে হবে, তাহলে আমরা করতে পারবো। আর না হলে যারা এই ডিপার্টমেন্টে আছেন তাদের মন্ত্রীকে বলে নিশ্চয়ই তিনি কনসিডার করবেন। এটা তপনদাকে বললাম। যারা দায়িত্বে রয়েছে না, বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতার কোনোটাই তাদের নেই। এমনি এমনি হয়ে যাবে সমস্ত। বিদ্যার অভাব, বুদ্ধির অভাব, অভিজ্ঞতার অভাব, ফোর্সই করতে পারবে না, দূরদৃষ্টি নেই। কাজ করার যে একটা অনুভূতি এবং যে একটা ইচ্ছা নেই। কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলফ গ্রিন আবাসন এলাকা, যেখানে প্রায় ২৫০০ ফ্ল্যাট রয়েছে, বসবাস করেন ১৫ থেকে ২০,০০০ মানুষ, কিন্তু সেখানে নেই কোনো মূল নিকাশি নালা। এই জল নিষ্কাশিত কেন হচ্ছে না? পুরসভা বলছে আবাসন দপ্তর এই কাজ করবে, আবাসন দপ্তর বলছে পুরসভা এই কাজ করবে। আর এই দুটি দপ্তরের টানাপোড়েনে নিত্যদিনের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। তারা প্রশ্ন তুলছেন, দুটোই যখন সরকারি দপ্তর, সমন্বয় রক্ষা করে কেউ একটা এই নিকাশি নালা তৈরি করুক। কারণ এখানে একের পর এক আবাসনের ছাড়পত্র মিলছে, আবাসন তৈরি হচ্ছে, সাধারণ মানুষ থাকতেও আসছে কিনে, কিন্তু নিকাশি নালা না থাকায় তারাও ভুক্তভোগী হচ্ছে। স্বাভাবিকভাবেই গলফ গ্রিন আবাসন এলাকা, যেখানে বহু স্তরে বিভিন্ন বিশিষ্ট মানুষজন থাকেন, সেই জায়গায় কেন এই বেহাল অবস্থা, তা হবার কলকাতার একদম মূল অংশে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাই। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।